নমস্কার, আমি সোমা কুকসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটি চিতল মাছের রেসিপি নিয়ে। এখানে আমি বেশ কয়টা চিতল মাছের পিস ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আজকে চিতল মাছের রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে করব। আমার চ্যানেলে চিতল মাছের রেসিপি আগেও অনেক দেওয়া আছে, তবে আজকের রেসিপিটা একটু অন্যরকম টাইপের করব। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে 1 চামচ সর্ষের তেল একটা বাটিতে নিয়ে নিয়েছি। সেই সর্ষের তেলটা সমস্ত মাছের উপর দিয়ে দিলাম। এবার মাছগুলোকে খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে নেব। হাতে একদম আদর করে মাখাতে হবে, যেহেতু এটা জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি। জামাইদেরকে হাতে মাখিয়ে আদর করে খাওয়ালে তবেই সেই জামাইরা পছন্দ করবে, আর জামাইরা শাশুড়ির রান্নারও প্রশংসা করবে। সেই জন্য হাতে খুব ভালোভাবে আদর করে এগুলোকে মাখাতে হবে। ভালো করে আমি সবগুলো মাছকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেব। আধ ঘন্টার মতো আমি ঢেকে রেখে দিয়েছি। মাছের গায়ের থেকে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে, সেই জলটা আমি ফেলে দেব। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর মাছগুলোকে একে একে আমি ভেজে নেব। সবগুলো মাছ একসাথে হবে না, 2-3টে করে আমি এগুলোকে ভেজে রাখবো। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, ভালোবাসা, এইভাবেই সবসময় সাপোর্ট করে যাবেন। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু যখন লাল হয়ে আসবে, সেই অবস্থায় আগে থেকে কেটে নেওয়া আলুগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দিয়েছি। আলুগুলোকে হালকা ভেজে নেব। আলুগুলো আর এক্সট্রা ভেজে নেওয়ার দরকার নেই, ফোড়নের মধ্যে দিয়ে দিলেই হয়ে যায়। এক্সট্রা করে ভাজতে গেলে তেলের পরিমাণটাও অনেকটা লাগবে। আর যদি আপনারা চান এক্সট্রাভাবে ভেজে নেব, সেটাও পারেন করতে, কোনো অসুবিধা নেই। যেহেতু মাছটা ভাজার সময় আমার অনেকটা তেল লেগেছে, সেই জন্য আলুটাকে আমি এইভাবে দিলাম। আলুগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু এখন মিডিয়াম করে দেওয়া আছে। একদম ফুল স্টিমে দিলে পুড়ে যেতে পারে, তখন কিন্তু কালারটাও সুন্দর আসবে না, আর খাওয়ার টেস্টটাও একটু অন্য হয়ে যাবে। দিয়ে দিলাম ছোট সাইজের 2টো টমেটো, আমি অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি সেই টমেটো বাটাটা। এবার এই মশলাটা আস্তে আস্তে কষানো হবে। সেই অবস্থায় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি এবার সমস্ত কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এভাবে করলে কি হয়, আলুগুলো খেতেও খুব ভালো লাগে। আলুগুলো এই অবস্থায় যখন মশলার সাথে ভালোভাবে কষানো হয়, আলুগুলো প্রায় সেদ্ধও হয়ে আসে, আর এদিকে আলুর ভিতরে মশলাটা খুব সুন্দর ঢুকে যায়। এখানে আমি সামান্য একটু 2 ইঞ্চির পরিমাণের মতো আদা আর 6টার মতো কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে আমি সেই মশলাটা দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। আমার কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল ছিল বলে আমি 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের ঝালের পরিমাণ বুঝে লঙ্কাটা দেবেন, কারণ কাঁচা লঙ্কাতেই আমি ঝালটা নিয়ে আসব। আর ওইদিকে কালারের জন্য তো আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর টমেটোর থেকেও কিছুটা কালার আসবে। এবার সব কিছু দিয়ে ভালো করে কড়াইয়ের গায়ে যতক্ষণ না লেগে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে।
বাটি ধোয়া জল সামান্য একটু দিয়ে দিলাম, দিয়ে আবার খানিকক্ষণ একটু ফুটিয়ে উঠতে দেব। এবার আমার সেই ঝোলটা একটু ফুটে উঠেছে। এবার আরও কিছুটা আমি জল এখানে দিয়ে দিচ্ছি। আমি ঝোলের পরিমাণটা কেমন রাখবো সেই বুঝে আমি জলটা এখানে ব্যবহার করছি। দিয়ে দিলাম ঝোলটা। এবার আমার এটা আলুর সাথে ঝোলটা ফুটে উঠুক, সিদ্ধ হোক, তারপর আমি মাছগুলো দেব। এদিকে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। মশলার মধ্যে আছে ছোট এলাচ, সামান্য একটু দারচিনি, একটা বড় এলাচ, আর একটু জয়িত্রী, আর একটা ছোট একটা স্টার নিয়েছি, কয়টা সাদা গোলমরিচ আর কয়টা কালো গোলমরিচ। কালো গোলমরিচ 2-3টের নিয়েছি। এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার ঝোলটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেবো এখানে। সবগুলো মাছ আমি একসাথে দিলাম না, কারণ এখানে কড়াইটাও আমার ভর্তি হয়ে গেছে। আর এখান থেকে এই মাছগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন এই ঝোলের থেকে মাছগুলো তুলে নিয়ে তখন জায়গাটা একটু খালি হয়ে যাবে, বাকি মাছগুলো তারপর আমি দিয়ে দেবো এখানে। মাছগুলোকে 2-3টে মাছের মতো আমি তুলে নিয়ে তারপর বাকি মাছগুলো দিয়ে দিয়েছি। এদিকে যে মশলাটা আমি সাদা গোলমরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, সেই গোলমরিচের পরিমাণটা দেওয়ার জন্য কালারটা একটু সাদা আসছে। এবার সেই মশলাটা আমি একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আর সাদা গোলমরিচটা দিলে কি হয় জানেন, কালো গোলমরিচের যেমন একটা গলার মধ্যে ঝাঁঝটা লাগে, সাদা গোলমরিচের কিন্তু সেটা লাগে না। সামান্য একটা ঝাল হয় কিন্তু খেতে খুব ভালো লাগে। দিয়ে এবার আমি অল্প সময়টাকে ঢেকে রেখে তারপর একটা বাটিতে তুলে নিলাম। তবে আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চিতল মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবেন, কারণ আমার চ্যানেলে অনেক রকম চিতল মাছের রেসিপি দেওয়া আছে। তবে আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তবে আজকের মতো বাই বাই।